ফাইনালি আজ আমাদের এয়ারবিএনবিতে চেক ইন করার ডেট। গাড়ি যেখানে পার্ক করার কথা সেখানে পার্ক করে আমরা আমাদের জায়গাটা খুঁজছিলাম, যে আমাদের থাকার জায়গাটার নাম দ্য অ্যানেক্স। সো ওটা খুঁজছিলাম, আর বাড়ির অবস্থা দেখে তো আমরা দুজনেই অবাক। এত সুন্দর বাড়ি আমরা জীবনে কখনো দেখিনি, এত বিশাল বড় প্রপার্টি এর ভিতরে আসলে এয়ারবিএনবি দিয়েছে, এটাই আমরা অবাক হচ্ছিলাম। তো ফাইনালি পেয়ে গেলাম আমাদের দ্য অ্যানেক্স, এবং এখানে আমাদের চাবিটা থাকার কথা। সো দেখা যাক। এই এয়ারবিএনবিটা নিয়েছি আমরা 4 সপ্তাহের জন্য। যেহেতু আমাদের বাড়ির ফর্মালিটিস কমপ্লিট হতে আরও 3 সপ্তাহ মতো সময় লাগবে, তাই আমাদের সমস্ত জিনিসপত্র একটা স্টোরেজ ভাড়া নিয়ে সেখানে রেখে নেক্সট 3-4 সপ্তাহের জন্য খুবই এসেনশিয়াল কিছু জিনিস নিয়ে আমরা এটাতে এসেছি। চাবি কোথায় থাকবে, পাসওয়ার্ড কি, ইভেন ময়লা কোথায় ফেলতে হবে, সমস্ত ইনফরমেশন অনলাইনেই দেওয়া ছিল। তো আসার পরে আমরা আশপাশে একটু ঘুরে দেখছিলাম, পিছনে ছোট্ট একটু বসার জায়গাও আছে। সব কিছু মিলায়ে বাইরেটা তো অসম্ভব সুন্দর। এবার চলুন দেখা যাক ভিতরে কি অবস্থা। ওয়াও, জাস্ট অ্যামেজিং। ইভেন এটা কিন্তু কোনো বাসা বা বাসার পার্টও না, এটা হচ্ছে একটা বার্ন। এবং এই বাড়িটাতে 4টা বার্ন আছে, তার মধ্যে একটা বার্ন এই হাউস ওনার এয়ারবিএনবিতে কনভার্ট করেছে। আগেকালের ব্রিটিশ স্টাইল বাড়ির সাথে বার্ন থাকতো। বার্নে ধরেন গবাদি পশু, অনেকে হর্স থাকে, হর্স বা কোনো শস্য যদি থাকে, ধান বা খড়, ইভেন কাঠ, এই জিনিসগুলো স্টোর করার জন্য বার্ন ব্যবহার করা হতো। কিন্তু এখন যেহেতু বার্ন ওভাবে ব্যবহার হয় না, তাই এই বার্নগুলোকে কনভার্ট করে এরকম হাউস বানানো যায়, বা অনেকে গ্যারেজ বানায় বা অন্য কিছু বানায়। তো এই বাড়ির ওনার, তার আরও 3টা বার্ন আছে। সো তার মধ্যে একটা বার্ন এরকম কনভার্ট করে সেটা এয়ারবিএনবি হিসেবে ভাড়া দেয়। এটা কিন্তু মেইন বাড়ি না, মেইন বাড়ির সাথে 4টা বার্ন ছিল, সেই 4টা বার্নের একটা হচ্ছে এরকমভাবে কনভার্ট করে উনি এয়ারবিএনবিতে ভাড়া দেন। বাড়ির মালিক যে অত্যন্ত রুচিশীল তা আর বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা জিনিস খুবই এক্সক্লুসিভ। ইভেন উনি যে বালিশগুলো দিয়েছেন, বালিশগুলো ডার্ক ফেদারের তৈরি, যেটা এখানে বেশ এক্সক্লুসিভ ক্যাটাগরিতেই আসে। তো সব মিলে আমাদের খুবই ভালো লাগছিল। আর উপরের জানালা দিয়ে যে ভিউটা পাওয়া যায়, ওটা দেখে আমরা তো মুগ্ধ। এখানে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু আছে। প্লেট, বাটি, চামচ থেকে শুরু করে ডিশ ওয়াশারের ট্যাবলেট পর্যন্ত দেওয়া আছে। এমনকি সল্ট, পেপার, ইভেন অলিভ অয়েলও দেওয়া আছে। আর সমস্ত কাবার্ড খুলে খুলে তো দেখালামই কি নেই এখানে। সুতরাং একটা মানুষের 1 মাস না, ইভেন 6 মাস থাকতে হলেও যা যা প্রয়োজন সব কিছু এই বাড়িতে দেওয়া আছে। প্রপার্টিতে ঢোকার সময় আমরা খেয়াল করেছিলাম যে পিছনের দিকে বেশ অনেকটা জায়গা আছে, খোলামেলা জায়গা আছে। তাই বিকালের দিকে একটু বের হয়েছিলাম হাঁটতে, আর হাঁটতে বেরিয়ে দেখি পেছনে একটা টেনিস কোর্ট, খুব সুন্দর বিশাল বড় গার্ডেন, পেছন সাইডটাতে আপেল বাগান আছে, পিয়ারের বাগান আছে, যেটা আজকে আর হয়তো যাব না, অন্য আরেকদিন যাব। কিন্তু এই সন্ধ্যার সময়, এখন প্রায় সানসেটের টাইম, এই সময়টাতে বাগানটা যে অপূর্ব সুন্দর লাগছিল তা দেখছিলাম আর চোখ জুড়িয়ে নিচ্ছিলাম। এই বাগান কিন্তু এই বাড়িরই অংশ, এই নয় যে বাড়ির বাইরের অংশ। এটা যা কিছু দেখছেন এই সমস্ত কিছু কিন্তু এই বাড়ির বাউন্ডারির মধ্যেই। পরে আমরা রিসার্চ করে দেখলাম যে এটা প্রায় 2.25 একর জমির উপরে নির্মিত, এবং এই প্রপার্টিটার মালিক একজনই, যিনি আমাদেরকে এয়ারবিএনবি ভাড়া দিয়েছেন।
গুড মর্নিং। আজকে সেপ্টেম্বরের 5 তারিখ এবং আজকে আমাদের ভাড়া বাসা ছেড়ে দেওয়ার লাস্ট ডেট। সো আজকে আমাদের হাউসটা প্রফেশনালভাবে ক্লিনিং হবে এবং তারপরে আমরা চাবিটা ফ্ল্যাট ওনারকে বুঝিয়ে দেব। তো আমরা এখন যে এয়ারবিএনবিতে আছি এটা হচ্ছে সেই এয়ারবিএনবি জানালা দিয়ে ভিউ। আজকে খুব সুন্দর একটা সানি ডে এবং এরকম ভিউ দেখলে কান না মনটা ভরে যায়। এটা আমাদের এয়ারবিএনবির বেস্ট পার্ট যে ঘুম থেকে উঠেই আসলে এই ভিউটা দেখতে পাই। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুইমিং পুল। যেহেতু এখন অটাম, অনেক পাতা ঝরে ঝরে পড়ে, এই জন্য সুইমিং পুলটা ক্লোজ করে রাখা। আমাদের এয়ারবিএনবির সাথেই লাগানো ছোট্ট এই বসার জায়গাটা, এটাও একটা গার্ডেন কোজি ভাব আছে। টেম্পারেচার ভালো থাকলে বা সানি ডে হলে এখানেও বসে সময় কাটানো যাবে। এইরকম ফুল আমি আমার জীবনেও দেখি নাই। এটা কি ফুল হবে বলেন তো কমেন্টে। সকাল সকাল একটু কফি আর বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আগের ভাড়া বাসাটার সমস্ত কিছু আজকে ডান করে দেন এই বাসায় এসে একটু সময় কাটাবো। কেমন লাগলো আমাদের এয়ারবিএনবি হাউস ট্যুর জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।